সম্মানিত প্রধানমন্ত্রী, আপনাকে সবিনয়ে বলতে চাই, আপনার নির্বাচনী ইশতেহারে আপনি বলেছেন পূর্ণতাদের কর্মচারীদের নবম পে স্কেল যথাসময়ে দেয়া হবে। আপনার আমাদের সমন্বয়ক জনাব লুৎফর রহমান ভাই বলেছেন আপনার যথাসময় তথা বিগত সরকার যথাসময় অতিবাহিত করেছেন। আপনার পরিবারের সদস্য হিসেবে আপনি আমাদের অভিভাবক হিসেবে প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম পে স্কেলের বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীকে নির্দেশনা দিন, কারণ মাননীয় অর্থমন্ত্রী আপনার নির্দেশনের অপেক্ষায় বসে আছে। আমরা বাংলাদেশের যে প্রেক্ষাপট, যে অবস্থা বিরাজমান, তাতে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা ছাড়া, কোন বিবৃতি ছাড়া, কোন নির্দেশনা ছাড়া আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়ন হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয়ে বলবো, আপনার এই যে বিভিন্ন সময় পে কমিশন একটা বড় কমিশন, তারা দীর্ঘ কয়েক মাস কাজ করে একটি রিপোর্ট দিয়েছেন। আপনার সরকার এর অধিকতর যাচাই বাছাইয়ের জন্য সচিব কমিটি করে দিয়েছেন। সচিব কমিটির তো এত দেখার বিষয় নাই। আমাদের কর্মচারীদের যে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আমাদের দাবি আদায় ঐক্য পরিষদ ৭ দফা কর্মসূচির মাধ্যমে যে পে স্কেল বাস্তবায়নের দাবি দীর্ঘদিন করে আসছি। আপনার প্রতিটা গ্রেডের বিপরীতে মিনিমাম ২,০০০ টাকা ব্যবধান রেখে আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীকে নির্দেশনা প্রদান করুন। ১১ই জুন বাজেট প্রস্তাব সংসদে উত্থাপিত হবে। আমরা এর আগেই আপনাকে সামনে অনুরোধ করতে চাই, আপনি বাজেট প্রস্তাবে অন্যান্য বিষয় যেমন দৃশ্যমান, অন্যান্য বিষয় আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আপনি আমাদের মা বোনদেরকে ঘরে ঘরে এলপিজি কার্ড দিবেন, খাল খননের কর্মসূচি টাকা, শিক্ষকদের আপনার আলাদাভাবে বরাদ্দ রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। আমি চাই অনতিবিলম্বে, অর্থাৎ অল্প দিনের মধ্যে, আজ এবং কালের মধ্যে কিংবা পরশুর মধ্যে আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয়কে নির্দেশনা দিবেন।